হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োস্ফিয়ার ড্রাইভ ইনটু দ্য সায়েন্স অফ লাইফ। আজকে ফাউন্ডেশনের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 9-এর নিউট্রিশন চ্যাপ্টার। সিবিএসসি, আইসিএসসি বা ডাব্লিউবিএসসি যেই বড়ি পড়ো না কেন, এই চ্যাপ্টার সকলের জন্যই ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করি আর ফাউন্ডেশন গড়ে তুলি। লেটস গো ফর লার্নিং টুগেদার অ্যান্ড স্ট্রঙ্গার। আচ্ছা, তো প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারের শুরুতে যে নিউট্রিশন কি আর নিউট্রিয়েন্টস কি। যদি আমরা নিউট্রিশন কি জিনিসটা দেখতে চাই, এটা হচ্ছে দ্য প্রসেস অফ obtaining and utilizing food or life processes। মানে আমাদের লাইফ প্রসেসের জন্য খাবারকে পাওয়া এবং তাকে ইউটিলাইজ করা ফর দ্য লাইফ প্রসেস, দ্যাট ইজ কল নিউট্রিশন। এবার যদি আমরা বলি এই নিউট্রিশনের মধ্যে নিউট্রিশন কিছু প্রসেসের মধ্যে দিয়ে যায়। কি কি প্রসেস তোমরা বলবে? সেই প্রসেসগুলো হচ্ছে, একটা হচ্ছে ইনজেকশন, দেন সেকেন্ড প্রসেস হচ্ছে ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন অ্যান্ড ইজেশন। তো আমরা যদি এই প্রসেসগুলো দেখি, একে অন্যের সাথে লিঙ্ক এবং একটার পর একটা প্রসেস আসে। প্রথমে আসে আমার ইনজেকশন, প্রথমে আসছে ইনজেকশন, দেন ডাইজেশন, দেন অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন অ্যান্ড ইজেশন। সবাই একে অন্যের সাথে ইন্টারলিঙ্ক, ঠিক আছে? এবং প্রত্যেকটা জিনিস আমরা পরে ফার্দার আমাদের ভিডিও সিরিজে আমরা দেখে নেব। দেন আমাদেরকে এবার জানতে হবে, নিউট্রিশন তো আমরা বুঝলাম, যে নিউট্রিয়েন্টটা কি। নিউট্রিয়েন্ট হচ্ছে দ্য কেমিক্যাল কম্পোনেন্টস ইন ফুড ফর এনার্জি, স্ট্রাকচার অ্যান্ড রেগুলেশন। সো নিউট্রিয়েন্ট হচ্ছে আমাদের ফুডের সেই কেমিক্যাল কম্পোনেন্ট যেখান থেকে আমরা এনার্জি, স্ট্রাকচার বা রেগুলেশন এগুলো আমরা মেনটেন করতে পারি সেই সেই সব কম্পোনেন্টের জন্য। সেই সব কম্পোনেন্ট গুলো কি কি? সেই সব কম্পোনেন্ট হতেই পারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, বোঝা গেল? তার মানে আমাদেরকে আমরা আমরা কি বুঝলাম এখানে যদি শর্টে বলি, যে নিউট্রিশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা খাবারটা পাই এবং তাকে ইউটিলাইজ করি আমাদের লাইফ প্রসেসেস মেনটেন করার জন্য। এগুলো কিছু প্রসেসের মধ্যে দিয়ে যায়। প্রসেসগুলো হচ্ছে যেমন ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, এজেশন। একটার পর একটা, প্রথমে আসছে ইনজেকশন, দেন ডাইজেশন, দেন অ্যাবজর্পশন, দেন অ্যাসিমিলেশন, অ্যাট লাস্ট এজেশন। আর এই নিউট্রিশনের মাধ্যমে আমরা কিছু কেমিক্যাল কম্পোনেন্ট পাই টু মেনটেন আওয়ার structure, our bodyর homeostasis, or to get the energy, desired energy। সেই যে কেমিক্যাল কম্পোনেন্টস সেগুলো হচ্ছে আমার নিউট্রিয়েন্টস, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার এটসেট্রা। ঠিক আছে, এতটা বোঝা গেল? চলো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এবার এই নিউট্রিয়েন্ট গুলো আমাদের নেওয়ার কেন প্রয়োজন আছে? হোয়াটস দ্য নিড, কিসের জন্য দরকার? এগুলো আমাদের কি করে? এগুলো আমাদের বডির ফাংশন এবং অ্যাক্টিভিটি মেনটেন করতে হেল্প করে। কারণ এই যে বডির ফাংশন, এই অ্যাক্টিভিটি এগুলো চলতে গেলে এনার্জি প্রয়োজন। এই এনার্জি গুলো আমরা নিউট্রিশনের মাধ্যমে নেই। ঠিক আছে, এবং নিউট্রিশনের মাধ্যমে কি নেই? নিউট্রিশনের মাধ্যমে আমরা ডিফারেন্ট নিউট্রিয়েন্টস নেই। আচ্ছা, দেন ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ টিস্যু অ্যান্ড অর্গান, আমাদের টিস্যু বা অর্গানের ডিফারেন্ট গ্রোথ বা ডেভেলপমেন্টের জন্য আমাদের এই নিউট্রিয়েন্টস প্রয়োজন। দেন টু রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ বডি স্ট্রাকচার, ধরো কোনো বডি স্ট্রাকচারের যদি কোনো প্রবলেম হয় বা কোনো কারণে যদি কাটা ছোড়া হয়ে গেল, তো সেই যে টিস্যু সেই জায়গাটাকে রিপেয়ার করার জন্য এবং মেনটেন করার জন্য আমাদের এই নিউট্রিয়েন্টস প্রয়োজন। ঠিক আছে, এছাড়া আমাদের বডির মধ্যে ডিফারেন্ট এনজাইম, প্রোটিন, হরমোন এগুলো আছে। তো এই এনজাইম, হরমোন এছাড়া হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস মানে একটা স্টেবল কন্ডিশন মেনটেন করা আমাদের বডির মধ্যে। তো এই সব কিছু মেনটেন করার জন্য বা রেগুলেট করার জন্য আমাদের নিউট্রিয়েন্টস প্রয়োজন। এবার আমরা যে খাবার খাই, ফুড অ্যান্ড টাইপস, ঠিক আছে, আমরা
কি কি খাই? আমরা খাই প্রথমে ফুড। ফুডটা কি? সাবস্টেন্স দ্যাট প্রোভাইডস নিউট্রিশন, সেই খাবার যেটা কিনা আমাদেরকে নিউট্রিশন প্রোভাইড করে, তাকে বলা হচ্ছে ফুড। এবার তাকে বলা হচ্ছে ফ্রুট। এবার এই যে ফুড, ফুড দু রকমের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি ফুড, একটা হচ্ছে সেকেন্ডারি ফুড, ঠিক আছে? এবার প্রাইমারি ফুডটা কি কি? প্রাইমারি ফুড হচ্ছে মেন যে নিউট্রিয়েন্ট সোর্স আমরা যেগুলো পাই। সো দ্য মেন নিউট্রিয়েন্ট সোর্স লাইক কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো আমরা যেই ফুড থেকে পাচ্ছি সেই ফুডগুলো হচ্ছে প্রাইমারি ফুড, ঠিক আছে? তো একে আরেকটা ভাষায় আমরা বলতেও পারি যে প্রক্সিমাল প্রিন্সিপাল অফ দ্য ফুড, দ্য ফুড ফ্রম হুইচ উই গেট দ্য মেন নিউট্রিয়েন্ট সোর্সেস, ঠিক আছে? ফর এক্সাম্পল গ্রেনস, গ্রেনস মানে ডাল, সরি গ্রেনস মানে হচ্ছে, গ্রেনস আমি একটু বেঙ্গলি মানে বলতে পারছি না, গ্রেনস, দেন পালসেস, ডালস টাইপের শস্য, মিট অ্যান্ড মিল্ক। ফরের সেকেন্ডারি ফুডটা কি? সেকেন্ডারি ফুড হচ্ছে সেই সব ফুড যেখান থেকে আমরা ডিফারেন্ট ভিটামিনস আর মিনারেলস, ঠিক আছে, সেগুলো পাই। তো তাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি ফুড। আর একে বলাও যেতে পারে দ্য প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য ফুড, ঠিক আছে? তো প্রক্সিমেট মানে হচ্ছে প্রাইমারি ফুড, আর প্রোটেক্টিভ প্রিন্সিপালের মধ্যে পড়ে যাচ্ছে মেনলি সেকেন্ডারি ফুড। এবার সেই সেকেন্ডারি ফুডগুলো কি কি? সেকেন্ডারি ফুড হতে পারে ফ্রুটস, ভেজিটেবলস, ফর্টিফাইড ফুড, এটসেট্রা, ঠিক আছে? তো আমরা বুঝলাম যে ফুড মেনলি দু রকম হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি ফুড, একটা হচ্ছে সেকেন্ডারি ফুড। প্রাইমারি ফুড থেকে আমরা মেন নিউট্রিয়েন্ট সোর্স গুলো পাই, আর সেকেন্ডারি ফুড থেকে আমরা ডিফারেন্ট ভিটামিন, মিনারেলস এগুলো পাই, ঠিক আছে? বোঝা গেল? চলো নেক্সট স্লাইডে যাই। এবার এবার আমরা যে বলেছিলাম প্রথমেই যে নিউট্রিয়েন্ট, ডিফারেন্ট কেমিক্যাল কম্পোনেন্টস অফ দ্য ফুড, যে নিউট্রিয়েন্টস দু রকমের হতে পারে। একটা নিউট্রিয়েন্ট হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটা নিউট্রিয়েন্ট হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। এবার ম্যাক্রোনিউট্রিয়েন্টসটা কি চলো দেখে নিই। তো দ্য নিউট্রিয়েন্টস নিডেড ইন লার্জ অ্যামাউন্ট, সেই নিউট্রিয়েন্টস যেগুলো আমাদের লার্জ অ্যামাউন্টে আমাদের শরীরের জন্য লাগে টু মেনটেন আওয়ার বডি, ঠিক আছে? সেই নিউট্রিয়েন্টস গুলো কি কি? সেই নিউট্রিয়েন্টস গুলো হচ্ছে প্রথমে হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মেনলি কি? কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি দ্য প্রাইমারি এনার্জি সোর্স প্রোভাইডার, ঠিক আছে? কার্বোহাইড্রেট থেকে আমরা মেন এনার্জিটা পাই। দেন সেকেন্ড হচ্ছে প্রোটিন। প্রোটিন থেকে কি, প্রোটিন কি করে? প্রোটিন হচ্ছে আমাদের বিল্ডিং ব্লক অফ মাসেল, এনজাইম আর আদার বডি স্ট্রাকচার, ঠিক আছে? প্রোটিন থেকে আমাদের মাসেল, এনজাইম এবং আদার বডি স্ট্রাকচার গুলো তৈরি হয়। দেন ফ্যাট। ফ্যাটটা কি? ফ্যাট হচ্ছে ফর এনার্জি স্টোরেজ, ইনসুলেশন অ্যান্ড সেল স্ট্রাকচার, আমাদের এনার্জি স্টোরের জন্য, এছাড়া ইনসুলেশন প্রোভাইড করে এবং সেল স্ট্রাকচারকে মেনটেন করে। সেল স্ট্রাকচার মানে মেনলি যদি বলি প্লাজমা মেমব্রেন, ওইদিকে আমাদের লিপিড যে বাইলিয়ার আছে সেগুলো সবই ফ্যাক্টর দিয়েই তৈরি। দেন ওয়াটার। ওয়াটারটা কি? ওয়াটারটা হচ্ছে আমাদের এসেন্সিয়াল ফর হাইড্রেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ নিউট্রিয়েন্টস, আমাদের বডিকে হাইড্রেশন মেনটেন করতে, এছাড়া নিউট্রিয়েন্টকে ট্রান্সপোর্ট করতেও এই ওয়াটার হেল্প করে। আচ্ছা, এবার তো আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট জেনে গেলাম, তাহলে এবার আমরা চলো মাইক্রোনিউট্রিয়েন্টস দেখে নিই। দেখো এটা কিভাবে মনে রাখবে। নিউট্রিয়েন্ট যদি বলি ম্যাক্রো, ম্যাক্রো মানে রিকোয়ার্স ইন, ম্যাক্রো মানে লার্জ কোয়ান্টিটি, whereas micro means small. So the nutrients which require small quantity in our body. তো এখানে সেই ডেফিনেশনটাই লেখা আছে যে নিউট্রিয়েন্টস রিকোয়ার ইন স্মলার কোয়ান্টিটি বাট আর ক্রিটিক্যাল ফর প্রপার ফাংশনিং। মানে এই যে নিউট্রিয়েন্টস আমাদের বডিতে স্মল কোয়ান্টিটিতে লাগবে ঠিক কথা, কিন্তু লাগবেই ক্রিটিক্যাল কিছু ফাংশনিং এর জন্য, এটা লাগবেই, এটা নয় যে তুমি একে স্কিপ করে যেতে পারো, তো এগুলো আমাদের লাগবেই। সেগুলো যেমন কি কি? যেমন ভিটামিনস আর মিনারেলস। ভিটামিনস কি? ভিটামিন যেমন যদি দেখি, এই ভিটামিন হচ্ছে কিছু মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য কিছু অর্গানিক কম্পাউন্ডস আছে, সেই অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে এই ভিটামিন গুলো দেখতে পাওয়া যায়, যেমন ভিটামিন সি, ভিটামিন ডি, ঠিক আছে? এছাড়া মিনারেলস, মিনারেল হচ্ছে ইনঅর্গানিক এলিমেন্টস ইনভলভ ইন বডি রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, কিছু ইনঅর্গানিক এলিমেন্ট যারা আমাদের বডি রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করে। ফর এক্সাম্পল আয়রন অ্যান্ড ক্যালসিয়াম। বোঝা গেল? তাহলে আমরা কি বুঝলাম? আমরা দুটো বুঝলাম যে নিউট্রিয়েন্ট রকমের হতে পারে, ম্যাক্রো মানে যেটা আমাদের লার্জ কোয়ান্টিটিতে লাগে, ফর এক্সাম্পল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অ্যান্ড ওয়াটার, ফরেজ মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা আমাদের স্মল কোয়ান্টিটিতে লাগে বাট দে আর ক্রিটিক্যাল ফর প্রপার ফাংশনিং, ফর এক্সাম্পল ভিটামিনস অ্যান্ড মিনারেলস। আচ্ছা, এবারে আমরা ম্যাক্রো এলিমেন্টস
বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আছে, এটা পড়লাম, তার ডিফারেন্সিয়েশন গুলো দেখে নিই। তো আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমরা বলতেও পারি ম্যাক্রো এলিমেন্টস, আর মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা বলতেই পারি মাইক্রো এলিমেন্টস, ঠিক আছে, বোথ আর সেম। এবার ম্যাক্রো এলিমেন্টের যদি ডেফিনেশন দেখি, এখানে ডেফিনেশন হচ্ছে দিস এলিমেন্ট রিকোয়ার ইন লার্জার অ্যামাউন্ট, whereas মাইক্রো এলিমেন্টস রিকোয়ার ইন ভেরি স্মল অ্যামাউন্ট, ঠিক আছে। যদি রিকোয়ারমেন্ট দেখি, আচ্ছা, আমরা যদি দেখি 10 মিলিমোল পার কেজি অফ ড্রাই ম্যাটার ম্যাক্রো এলিমেন্ট মোটামুটি লাগে। হয়ার ফর মাইক্রো এলিমেন্টস যদি দেখি, এটা হচ্ছে 10 মিলিমোল পার কেজি অফ ড্রাই ম্যাটার, ওর থেকে কম হলেই আমাদের একে বলা হয় মাইক্রো এলিমেন্টস, ঠিক আছে। ফাংশনটা কি হেল্প করে? ফাংশন হেল্প করে যে ম্যাক্রো এলিমেন্টস এনার্জি প্রোভাইড করে, এছাড়া স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ ডিফারেন্ট বায়োমলিকুলস, ঠিক আছে। ফর মাইক্রো এলিমেন্টস মেনলি কি করে, কো ফ্যাক্টর ফর ডিফারেন্ট এনজাইম, রিডক্স রিঅ্যাকশনে হেল্প করে, এছাড়া হরমোনাল রোলেও হেল্প করে। এবার আমরা যদি বলি ম্যাক্রো এলিমেন্টস কি কি, ম্যাক্রো এলিমেন্ট হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ঠিক আছে। ফলে মাইক্রো এলিমেন্টস কি কি, ফেরাস, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডিনিয়াম, বোরন, ক্লোরিন, নিকেল, এটসেট্রা, ঠিক আছে। এবার যদি ম্যাক্রো এলিমেন্টসের ডেফিসিয়েন্সি দেখা যায়, কি হবে? ম্যাক্রো এলিমেন্টসের যদি ডেফিসিয়েন্সি দেখা যায়, যদি প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, প্ল্যান্টের গ্রোথ এবং ফিজিওলজি মেজর ইম্প্যাক্ট পড়ে। হয় যদি মাইক্রো এলিমেন্টে হয়, একটু ইম্প্যাক্টটা কম হয়, বাট মেটাবলিজমের ক্ষেত্রে ওটা ক্রিটিক্যাল এফেক্ট শো করে। এবার যদি আমরা প্ল্যান্টের ক্ষেত্রে দেখি ম্যাক্রো এলিমেন্টের মোবিলিটি, যে কিছু হচ্ছে মোবাইল, কিছু মুভ করতে পারে, আর কিছু হচ্ছে ইমোবাইল। ফর এক্সাম্পল যদি মোবাইল মানে অ্যাকচুয়ালি কি হয়, প্ল্যান্টের ক্ষেত্রে যখন একটা পার্ট কোনো কারণে শুকিয়ে যাচ্ছে, সেখানে যে নিউট্রিয়েন্ট গুলো ছিল সেগুলো মুভ করে যেই জায়গা নতুন গ্রো হচ্ছে সেখানে পৌঁছে যায়। তো যেখান থেকে যায়, যে জায়গাটা থেকে চলে যাচ্ছে সেই জায়গাটা হচ্ছে সোর্স, আর যেখানে পৌঁছেছে সেটা হচ্ছে সিঙ্ক, ঠিক আছে। তো কিছু এলিমেন্ট আছে যারা মোবাইল, যারা মুভ করতে পারে, যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। এবার কিছু মোবাইল কিছু ইমোবাইল, কিন্তু যদি মাইক্রো এলিমেন্টের ক্ষেত্রে দেখি সেম, বাট বেশিরভাগই এখানে ইমোবাইল, ঠিক আছে, মানে মুভ করতে পারে না, যেমন ফেরাস, কপার, এটসেট্রা, ঠিক আছে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এবারে এবারে এই যে মিনারেলস যেগুলো আমরা পড়লাম, যে যেগুলো আমাদের স্ট্রেস অ্যামাউন্টে লাগে বাট ক্রিটিক্যাল ফাংশনিং মেনটেনে এরা হেল্প করে, সেগুলো ডিফারেন্ট রোল আমরা এক এক করে দেখে নিই। যেমন প্রথমে যদি দেখি, প্রথমে হচ্ছে আমার নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে ক্রুশিয়াল ফর অ্যামিনো অ্যাসিড, ফর প্রোটিন সিনথেসিস অ্যান্ড প্রমোট দ্য লিভ গ্রোথ। তো নাইট্রোজেন ক্রুশিয়াল অ্যামিনো অ্যাসিড ফরমেশনে, প্রোটিন সিনথেসিসে এবং লিভ গ্রোথের প্রমোশনে, ঠিক আছে। দেন ফসফরাস। ফসফরাস হচ্ছে ইনভলভ ইন এনার্জি ট্রান্সফার, ডিএনএ অ্যান্ড আরএনএ ফরমেশন। তোমরা এখানে বুঝতেই পারছো যে এনার্জি ট্রান্সফারে হেল্প করে, মানে এটিপি তৈরিতে, এটিপি তৈরি ট্রান্সফারে হেল্প করে, ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড অ্যান্ড আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড ফরমেশনেও হেল্প করে। দেন হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম কি করে, অ্যাক্টিভেটস এনজাইম অ্যান্ড রেগুলেট দ্য অসমোটিক ব্যালেন্স। দেন ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম হচ্ছে সেল ওয়ালের যে স্ট্রাকচার আছে তার ইন্টিগ্রাল পার্ট এবং মেমব্রেন ফাংশনে মেনটেন করতে হেল্প করে। দেন হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের কাজ কি, ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল যে মলিকুল আছে তার সেন্ট্রাল এলিমেন্ট, তার মিডিলের যে এলিমেন্ট সেটি সেন্ট্রাল এলিমেন্ট, অ্যান্ড দিস ইজ এসেন্সিয়াল ফর ফটোসিনথেসিস। সালফার। সালফার হচ্ছে একটা কম্পোনেন্ট অফ সার্টেন অ্যামিনো অ্যাসিড অ্যান্ড ভিটামিনস, ঠিক আছে। দেন হচ্ছে আয়রন। আয়রনের কাজ কি, আয়রন হচ্ছে ভাইটাল ফর ক্লোরোফিল ফরমেশন অ্যান্ড ইনভলভ ইন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে। দেন ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কি করছে, ম্যাঙ্গানিজ হচ্ছে অ্যাক্টিভেট এনজাইম ফর নাইট্রোজেন মেটাবলিজম অ্যান্ড ফটোসিনথেসিস। দেখো এই যে রোল গুলো, এগুলো তোমাদেরকে একটু একটু দেখে রাখতে হবে প্রতিদিন, তাহলে আস্তে আস্তে এটা তোমাদের মনে রয়ে যাবে, ঠিক আছে। বাট এগুলোকে মনেই রাখতে হবে, মনে করা ছাড়া কোনো অপশন আর নেই। এবার হ্যাঁ, তোমরা যখন এই যে নামগুলো পড়ছো, এগুলো যখন তোমরা ওই চ্যাপ্টারে গিয়ে বা ওই টপিক গুলো যখন পড়বে, তোমরা তখন লিঙ্ক করতে পারবে, হ্যাঁ আমরা এই যে এগুলো আমরা রোল অফ মিনারেলস ইন প্ল্যান্ট বডির মধ্যেও পড়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে মলিবিডিনাম। মলিবিডিনাম কি হেল্প করে, ইনভলভ ইন নাইট্রোজেন ফিক্সেশন অ্যান্ড এনজাইম অ্যাক্টিভেশন, ঠিক আছে। দেন হচ্ছে বোরন।
বোরনের কাজ কি? বোরন হচ্ছে রিকোয়ার ফর সেল ওয়াল ফরমেশন অ্যান্ড পোলেন ডেভেলপমেন্ট। দেন কপার, কপার অ্যাসিস্ট ইন ইলেকট্রন ট্রান্সপোর্ট ডিউরিং ফটোসিনথেসিস। তারপর হচ্ছে জিঙ্ক, জিঙ্ক ইনভলভ ইন হরমোন প্রোডাকশন অ্যান্ড এনজাইম ফাংশন। দেন আসছে আমার ক্লোরিন, ক্লোরিন হচ্ছে ইম্পর্টেন্ট ফর স্টোমাটাল ফাংশন অ্যান্ড অসমোরেগুলেশন। দেন নিকেল, ইট অ্যাক্টিভেটস এনজাইম অ্যান্ড এইডস ইন নাইট্রোজেন মেটাবলিজম। তো তোমরা এগুলো বুঝতে পারলে এতগুলো মিনারেলস। তো একটু একটু করে তোমাদেরকে এগুলো তোমরা যদি বারবার দেখো আস্তে আস্তে তোমাদের এটা মনে রয়ে যাবে। কোনো চাপের ব্যবস্থা মানে কোনো চাপের কন্ডিশনই নেই, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। বাট বারবার তোমাদেরকে দেখতে হবে, দেখলেই তোমাদের মনে থাকবে। আচ্ছা, এবার আমরা রোল অফ মিনারেলস ইন প্ল্যান্ট বডি তো পড়ে নিলাম। তো আমাদেরকে সেম এইভাবে রোল অফ মিনারেলস ইন হিউম্যান বডিটাও একটু দেখে নিতে হবে। রোল অফ মিনারেলস যদি হিউম্যান বডি আমি দেখি কি কি, প্রথম হচ্ছে সোডিয়াম। সোডিয়াম কি করে? সোডিয়াম আমাদের মেনটেন দ্য ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড এসেন্সিয়াল ফর নার্ভ ইম্পালস, ঠিক আছে, এসে হেল্প করে। দেন ক্লোরিন, ক্লোরিন হচ্ছে কি কম্পোনেন্ট ফর হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন স্টোমাক অ্যান্ড হেল্প ইন ডাইজেশন, ঠিক আছে। HCl হাইড্রোক্লোরো অ্যাসিড, নট হাইড্রোক্লোরো, সরি, এটা হচ্ছে HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। দেন হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম কি? পটাশিয়াম রেগুলেট দ্য নার্ভ সিগন্যাল অ্যান্ড মাসেল কন্ট্রাকশন, ঠিক আছে। দাঁড়াও এক সেকেন্ড। অ্যান্ড ফ্লুইড ব্যালেন্সে হেল্প করে। দেন হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম রিকোয়ার ফর এনজাইম অ্যাক্টিভেশন, নার্ভ ফাংশন অ্যান্ড মাসেল রিল্যাক্সেশন, ঠিক আছে। দেন চলে আসছে আমাদের সালফার, সালফার কি করে? পার্ট অফ অ্যামিনো অ্যাসিড লাইক মিথিওনিন, সিস্টিন অ্যান্ড এইডস ইন প্রোটিন সিনথেসিস। দেন আমাদেরকে দেখে নিতে হবে কোবাল্ট, ইট ইজ এ কম্পোনেন্ট অফ ভিটামিন B12 অ্যান্ড ক্রুশিয়াল ফর রেড ব্লাড সেল প্রোডাকশন। কোবাল্ট কি করে? ভিটামিন B12 এ একটা কম্পোনেন্ট এবং রেড ব্লাড সেল প্রোডাকশনে হেল্প করে। দেন হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন কি করে? ফ্লোরিন হচ্ছে স্ট্রেনদেন টিথ অ্যান্ড বোনস, দাঁত এবং আমাদের যে বোন তাকে শক্ত করে। দেন হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কাজ কি? ক্যালসিয়াম নেসেসারি ফর বোন অ্যান্ড টিথ ফরমেশন, মাসেল ফাংশন অ্যান্ড ব্লাড ক্লটিং, ঠিক আছে, আমরা বুঝতে পারলে। দেন ফসফরাস, ফসফরাস ইজ পার্ট অফ ATP অ্যান্ড DNA অ্যান্ড ইট ইজ এসেন্সিয়াল ফর বোন স্ট্রেংথ, ঠিক আছে। দেন আয়রন, আয়রন ইজ এ কি কম্পোনেন্ট, হিমোগ্লোবিনের একটা কি কম্পোনেন্ট অ্যান্ড অক্সিজেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটা নেসেসারি ভূমিকা পালন করে। দেন কপার, কপার কি করে? কপার হেল্প ইন আয়রন অ্যাবজর্পশন অ্যান্ড ইনভলভ ইন দ্য ফর্মেশন অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন ফর্মেশনে হেল্প করে। দেন জিঙ্ক, জিঙ্ক কি করে? জিঙ্ক সাপোর্ট দ্য ইমিউনো সিস্টেম, ঠিক আছে। দেন কোনো কারণে যদি কেটে যায় সেই উন্ড হিলিং এ হেল্প করে অ্যান্ড ডিএনএ সিনথেসিসেও হেল্প করে। দেন হচ্ছে আয়োডিন, আয়োডিন কি করে? আয়োডিন হচ্ছে আমাদের থাইরয়েড যে হরমোন প্রোডাকশন, ওতে আয়োডিন হেল্প করে। দেন সেলেনিয়াম, সেলেনিয়াম একটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কি করে? আমাদের সেলকে প্রোটেক্ট করে ফ্রম ড্যামেজ। দেন ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কি করে? ম্যাঙ্গানিজ ইনভলভ ইন বোন ফরমেশন অ্যান্ড মেটাবলিক প্রসেসেস, ম্যাঙ্গানিজ আমাদের বোন ফরমেশনে হেল্প করে এবং ডিফারেন্ট মেটাবলিক প্রসেসেসে হেল্প করে। দেন হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম কি করে? ক্রোমিয়াম হচ্ছে এনহান্সেস ইনসুলিন অ্যাকশন অ্যান্ড রেগুলেট আওয়ার ব্লাড গ্লুকোজ লেভেল, ঠিক আছে, বোঝা গেল। তো এগুলো তোমাদেরকে একটু তোমরা বারবার দেখলে তোমাদের অটোমেটিকলি মনে হয়ে যাবে। তো আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম রোল অফ মিনারেলস ইন হিউম্যান বডি। দেন আমরা এটাও পড়লাম যে রোল অফ মিনারেলস ইন প্ল্যান্টস বডি, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডে যাই। এবার আমরা দেখে নিই যে ওয়াটার, ওয়াটারের কাজটা কি। ওয়াটার হচ্ছে কি করে? আমাদের যে বডি ফ্লুইড ওর সিগনিফিকেন্ট পোর্শন ওয়াটার, ঠিক আছে, ইনক্লুডিং ব্লাড। এছাড়া কি করে? ব্লাড মেনলি কিন্তু ওয়াটার উপরই নির্ভর করে টু ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্ট, অক্সিজেন অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট, ঠিক আছে। এবার যদি হাইড্রেশন ইনএডুকেটেড হয় মানে কম হয়, ইট কম্প্রোমাইজেস দিস প্রসেসের, এই যে প্রসেস, এই যে ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্ট, অক্সিজেন অ্যান্ড ওয়েস্ট প্রসেসের যদি হাইড্রেশন ঠিকঠাক না হয়, এটা আলটিমেটলি কম্প্রোমাইজ হয়, ঠিক আছে। দেন কিভাবে হেল্প করে ওয়াটার? দেন ওয়াটার হেল্প করে ডাইজেশন অ্যান্ড নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনে। ডাইজেশন আর নিউট্রিয়েন্ট অবজারভেশনে ওয়াটার কিভাবে হেল্প করে? ইট হেল্প ইন ব্রেকিং ডাউন ফুড ডিউরিং ডাইজেশন, ডাইজেশনের সময় যে ফুডটা কমপ্লেক্স থেকে সিম্পলে ভেঙে যায়, এতে ওয়াটার হেল্প করে। ইট হেল্প টু ডিজলভ নিউট্রিয়েন্ট
ফর অ্যাবজর্পশন ইন দ্য ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনে যখন নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্পশন হয় তাতে ওয়াটার হেল্প করে। এবার যদি ওয়াটার ইনসাফিসিয়েন্ট হয়, ইট লিড টু ইনএফিসিয়েন্ট নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন। ঠিক আছে, দেন ওয়াটার কিসে হেল্প করে? দেন ওয়াটার হেল্প করে আমাদের ওয়েস্ট রিমুভালে। ঠিক আছে, তো ইট ফেসিলিটেটস দ্য রিমুভাল অফ ওয়েস্ট প্রোডাক্ট থ্রু ইউরিন। দেন ইট ফ্লাশ আউট দ্য টক্সিন অ্যান্ড মেনটেন কিডনি ফাংশন। এটা কি করে? টক্সিন গুলোকে আমাদের বডি থেকে সব ফ্লাশ আউট করে দেয় এবং আমাদের বডির যে কিডনি তাকে মেনটেন করতে, কিডনির যে ফাংশন তাকে মেনটেন করতে হেল্প করে। এছাড়াও ওয়াটার অলসো হেল্প ইন টেম্পারেচার রেগুলেশন। ওয়াটার টেম্পারেচার রেগুলেশন হেল্প করতে, রেগুলেশন মেনটেন করতে, টেম্পারেচারকে রেগুলেট করতেও হেল্প করে। সো ইট হেল্প ইন রেগুলেট বডি টেম্পারেচার। আচ্ছা, দেন সোয়েটিং কুলস দ্য বডি ডাউন। যখন আমাদের বডি থেকে ঘাম বেরোয় তো আমাদের বডিটা তখন ঠান্ডা হয়। এবার এই যে ওয়াটার লস হচ্ছে এই সোয়েটের দ্বারা, এই দিস প্রিভেন্টস দ্য ওভার হিটিং। যদি এটা না হতো, যদি আমাদের বডিতে জল আমরা কম খাই, আমাদের বডি থেকে সোয়েট কম প্রোডাকশন হবে। সোয়েট কম প্রোডাকশন হলে আমাদের বডি বেশি হিট হবে। সো দ্য ওয়াটার সেভস আওয়ার বডি বাই সোয়েটিং, বাই প্রিভেন্টিং দ্য ওভার হিটিং। ঠিক আছে, বোঝা গেল ওয়াটারের ফাংশন। আচ্ছা, দেন আমাদেরকে জানতে হবে রাফেজ। রাফেজটা কি? রাফেজ হচ্ছে ইনডাইজেস্টেবল পার্ট। এটা কিন্তু ডাইজেস্টেবল না, এটা হচ্ছে ইনডাইজেস্টেবল পার্ট অফ প্ল্যান্ট বেসড ফুড দ্যাট aids in digestion by adding bulk to stool। স্টুলে বাল্ক সাপ্লাই করে। ঠিক আছে, সেটা কি? রাফেজ। তো রাফেজ হচ্ছে মেনলি দ্য ইনডাইজেস্টেবল পার্ট অফ দ্য প্ল্যান্ট বেসড ফুড হুইচ aids in digestion by adding bulk to the stool। বোঝা গেল? এটা কি করে? ইট হেল্প টু রেগুলেট দ্য ডাইজেস্টিভ সিস্টেম, প্রিভেন্ট কনস্টিপেশন অ্যান্ড মেন লোয়ার দ্য কোলেস্টেরল লেভেল। এটা কি করে? আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে মেনটেন করতে হেল্প করে, কনস্টিপেশনকে আটকায় এবং আমাদের বডির যে কোলেস্টেরল লেভেল আছে তাকে কম করতে হেল্প করে। এই রাফেজের সোর্স গুলো কি? কোথা থেকে আমরা এই রাফেজ পেতে পারি? আমরা এই রাফেজ পেতে পারি ফ্রম হোল গ্রেনস, ফ্রম ভেজিটেবলস, ফ্রম ফ্রুটস অ্যান্ড ফ্রম লিগিউমস। বোঝা গেল? আচ্ছা, তো আহ, আচ্ছা, এবার আমরা দেখে নিই নিউট্রিশন যে আমরা নেই এর মোড কি কি হতে পারে। ঠিক আছে, নিউট্রিশন যে নেই এটা আমরা কিভাবে নিতে পারি? আমাদের নিউট্রিশন দুভাবে আমরা নিতে পারি। ঠিক আছে, দুভাবে না, এখানে অ্যাকচুয়ালি তিন ভাবে। ঠিক আছে, তিন ভাবে। সেটা হচ্ছে কি কি? প্রথম হচ্ছে অটোট্রপিক। অটোট্রপিকে কি হচ্ছে? অটোট্রপিক, ঠিক আছে, অটো মানে ওন, হুইচ অর্গানিজমস ক্যান মেক দেয়ার ওন ফুড দেমসেলফ। সো অর্গানিজম এখানে কি করে? সিনথেসাইজ দেয়ার ওন ফুড ফ্রম সিম্পল ইনঅর্গানিক সাবস্টেন্স। এবার অটোট্রপ দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফটো অটোট্রপ, একটা হচ্ছে কেমো অটোট্রপ। ফটো অটোট্রপ আর কেমো অটোট্রপের মধ্যে পার্থক্য কি? ফটো অটোট্রপ কি করে? লাইট এনার্জি ইউজ করে ফর দেয়ার ফুড প্রোডাকশন ভায়া ফটোসিনথেসিস। ফর এক্সাম্পল আর প্ল্যান্ট কি করে? মেনলি দেখতে পাওয়া যায় ইন গ্রিন প্ল্যান্টস হুইচ কন্টেন দ্য ক্লোরোফিল। ঠিক আছে, গ্রিন প্ল্যান্ট, কারণ গ্রিন, দেখো গ্রিন কালারটি হচ্ছে ফর ক্লোরোপ্লাস্টের জন্য। কারণ ওই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে? ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রেজেন্ট আছে ক্লোরোফিল, আর ক্লোরোফিল ইজ গ্রিন ইন কালার। ঠিক আছে, তো দিস ফটোট্রপস ইউজ লাইট এনার্জি ফর দ্য ফুড প্রোডাকশন ভায়া ফটোসিনথেসিস। এবার এখানে একটা বেসিক রিয়াকশন হয়। কি রিয়াকশন হয়? যে রিয়াকশনটা ওটা দেখে নিই। 6CO2 প্লাস 12H2O ইন দ্য প্রেজেন্ট অফ লাইট অ্যান্ড ক্লোরোফিল কি ফর্মেশন করে? C6H12O6 প্লাস 6O2 অ্যান্ড 6H2O। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্লুকোজ। তো গ্লুকোজ ফর্ম হচ্ছে, আর কি হচ্ছে? অ্যান্ড রিলিজ এনার্জি অন অক্সিডেশন। এই গ্লুকোজটা যখন অক্সিডাইজ হয়ে যায় এটা এনার্জি রিলিজ করে। এছাড়া বাই প্রোডাক্ট হচ্ছে মেনলি অক্সিজেন অ্যান্ড ওয়াটার। আচ্ছা, একে বলা হয়, একে হোলোবাইটিক নিউট্রিশনও বলা যেতে পারে। তো যদি তোমাদেরকে ফটোসিনথেসিস, ফটো অটোট্রপিক নিউট্রিশন বা হোলোবাইটিক নিউট্রিশন বলা হয়, সেটা মোর অর লেস সেম। ঠিক আছে, এবার কেমোঅটোট্রপ। কেমোঅটোট্রপটা কি? কেমোঅটোট্রপ ইউজ দ্য কেমিক্যাল এনার্জি টু প্রিপেয়ার ফুড। কেমোঅটোট্রপ কি করে? আমাদের যে ইনঅর্গানিক অর্গানিক কম্পাউন্ডস আছে, ইনঅর্গানিক কম্পাউন্ডস কি করে? অক্সিডাইজ করে দেয়। অক্সিডাইজ করে কি করে? ওর যে কেমিক্যাল এনার্জিটা ওটা ইউজ করে ফর প্রিপারেশন অফ ফুড। আচ্ছা, এখানে কিন্তু কেমোঅটোট্রপের ক্ষেত্রে লাইট রিকোয়ার নেই, কারণ এরা তো কি করে? এরা তো কেমিক্যাল এনার্জিকে ইউজ করে। ঠিক আছে, তো ফর এক্সাম্পল সালফার অক্সিডাইজিং ব্যাকটেরিয়া, সালফার রিডিউসিং ব্যাকটেরিয়া। সালফার অক্সিডাইজিং ব্যাকটেরিয়া যেমন হচ্ছে আমার থায়োব্যাসিলাস, সালফার রিডিউসিং ব্যাকটেরিয়া হচ্ছে ডিসালফো ভিব্রিও এসপি বা ডিসালফো ভিব্রিও স্পিসিস। ঠিক আছে, এ দুটোর নাম একটু পারলে মনে রেখো।
তো আমরা কি পড়লাম? আমরা পড়লাম অটোট্রপিক নিউট্রিশন। অটোট্রপিক নিউট্রিশন দুরকম হতে পারে, একটা হচ্ছে ফটোট্রপ, একটা হচ্ছে কেমোঅটোট্রপ। ফটোট্রপ কি করে? লাইট এনার্জি ইউজ করে ফর মেকিং দেয়ার ফুড। ভাইরাস কেমোঅটোট্রপ কি করে? কেমোঅটোট্রপ ইউজ দ্য কেমিক্যাল এনার্জি টু প্রিপেয়ার দেয়ার ফুড। ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে আমাদের কি হচ্ছে? এবারে আমাদের হচ্ছে সেকেন্ড টাইপ অফ নিউট্রিশন, সেটা হচ্ছে হেটাটোপিক নিউট্রিশন, যেটা আমরা করি বা হিউম্যানরা করি। কি করি? organisms depend on other organism, plant or animal, for their food. ঠিক আছে? তো they cannot make their own food themselves. For example, animal, fungi and non-green plant, যাদের যেসব প্ল্যান্ট যাদের মধ্যে ক্লোরোফিল নেই, আচ্ছা, may feed on living or dead or any decaying matter। ঠিক আছে? আচ্ছা, লাস্ট টাইপ অফ নিউট্রিশন হচ্ছে আমাদের মিক্সোট্রপিক নিউট্রিশন। মিক্সোট্রপিক নিউট্রিশনটা কি? অর্গানিজমস হুইচ শো দ্য ডুয়েল মোড অফ নিউট্রিশন, যারা দুটো মোড অফ নিউট্রিশনই শো করতে পারে, বোথ অটোট্রপিক অ্যান্ড হেটোট্রপিক। প্রয়োজন অনুযায়ী ওরা সেই নিউট্রিশন মোড ইউজ করে। ফর এক্সাম্পল, ইউগ্লিনা। কি করে? ইউগ্লিনা পারফর্ম ফটোসিনথেসিস ইন লাইট, তখন ওদেরকে বলা হয় অটোট্রপিক। ওরা লাইটের প্রেজেন্সে ফটোসিনথেসিস ইউজ করে। আবার যখন ডার্ক হয়ে যায়, ওরা কি করে? অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম সারাউন্ডিং, সেটা হচ্ছে স্যাপ্রোজোয়িক মোড অফ নিউট্রিশন, সেটা হচ্ছে মেনলি হেটোট্রপিক মোড অফ নিউট্রিশন। তাহলে আমরা বুঝলাম যে ইউগ্লিনা এই দুটো মোড অফ নিউট্রিশনই করতে পারে। ঠিক আছে? তাহলে আমরা নিউট্রিশন কি কি পড়লাম? আমরা পড়লাম অটোট্রপিক, হেটোট্রপিক অ্যান্ড মিক্সোট্রপিক নিউট্রিশন। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই ভিডিওতে আজকে এতটা অবধি থাক। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আরো ভিডিও পাওয়ার জন্য। এবং যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি কমেন্টে তোমাদের ডাউট কমপ্লিশনের চেষ্টা করব। থ্যাংক ইউ ক্লাস। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর ফাউন্ডেশন এক স্টেপ আগে বাড়লো। পরের ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। স্টে কনসিস্টেন্ট, স্টে কিউরিয়াস। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু বায়োস্ফিয়ার। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে কোনো ক্লাস মিস না হয়।